জন্য এই মুহূর্তে আমরা বিশ্বনাথের 10পাইকা গ্রামে অবস্থান করছি। আপনারা দেখেন খুবই চমৎকার রশি টান প্রতিযোগিতা 2023 10পাইকাতে চলছে। আমরা সেটি আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করার চেষ্টা করছি। আপনারা আমাদের সাথে থাকুন এবং উপভোগ করুন আমাদের আজকের এই চমৎকার মুহূর্তের চমৎকার একটি দৃশ্য, যেটা পরন্ত বিকেলের সুন্দর মুহূর্তে আমরা আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করছি গ্রাম বাংলার ঐতিহ্যবাহী রসা টান দড়ি টান প্রতিযোগিতা। খুবই চমৎকার একটি দল ইতিমধ্যে আউট হয়ে গেছে আমরা দেখলাম, এবং একের পর এক তাদের এই আয়োজনটি রয়েছে। আমরা সেই আয়োজনটি সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। তারেক পরিবার কয় মাটনি না অনন্ত বধ স্টেজও। যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের আজকের সরাসরি রশি টান প্রতিযোগিতা 2023 5 নং দৌলতপুর ইউনিয়ন পরিষদ 10পাইকা গ্রাম। 10পাইকা নি এটা দৌলতপুর ইউনিয়ন কি দাম হয়। যাই হোক, একের পর এক একারে টিম আসছে। সম্ভবত আর বেশি টিম নাই মনে হয় না। আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি। 5 নং দৌলতপুর ইউনিয়নের পাশেই পার্শ্ববর্তী মাঠে চলছে আকর্ষণীয় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী দড়ি টান প্রতিযোগিতা। আমার সাইড লো, ও ক্যামেরাম্যান সাইড লো, ও ক্যামেরাম্যান। সাইড লো। আর রেজন ভাই অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা আসছেন ধীরে ধীরে চলে আসেন। আমরা আজকের ঐতিহ্যবাহী রশি টান প্রতিযোগিতা 2023 এই বিশাল আয়োজনটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। যারা আছেন আমাদের সাথে আপনারা যুক্ত থেকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সেই আশা এবং প্রত্যাশা রাখছি। আমরা আছি এই মুহূর্তে সরাসরি 5 নং দৌলতপুর ইউনিয়ন 10পাইকা এলাকা বিশ্বনাথ। এখান থেকে সরাসরি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। তারেকরে গুন্ডা হো, তারেকরে গুন্ডা হো। একের পর এক টিম আসছে, আপনারা দেখছেন। আমরা সেটা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে সরাসরি আমাদের আজকের লাইভ রশি টান প্রতিযোগিতা 2023 বিশ্বনাথ 5 নং দৌলতপুর ইউনিয়নের মাঠেই কিন্তু আজকে এই আয়োজনটি চলছে। হাজার মানুষের উপস্থিতি রয়েছে এখানে। আপনারা দেখেন অনেক মানুষ বিভিন্ন জায়গা থেকে এখানে অংশগ্রহণ করেছেন আজকের এই সুন্দর অনুষ্ঠানটি উপভোগ করার জন্য।
আছে আছে বুট তো আছে। যাই হোক আমরা আপনাদেরকে দেখাচ্ছি রশি টান প্রতিযোগিতা 2023, যেটা বিশ্বনাথের 10 পাইকা দৌলতপুর 5 নং ইউনিয়নের পাশেই কিন্তু আজকের এই আয়োজনটি চলছে। বিরাট আকর্ষণীয় দোয়া টান প্রতিযোগিতা চলছে, কার আগে কে যাবে শেষ হয়ে গেছে। যাই হোক একদম শর্ট করে শেষ হয়ে যায়, একদম শর্টে কিন্তু দোয়া টান প্রতিযোগিতাটা শেষ হয়ে যায়। এখানে অংশগ্রহণ করেন অনেকেই এবং আজকের এই খেলাটি অনেকেই দেখছেন। খেলা বেশি সময় না, এটা কিন্তু শক্তির প্রয়োজন, কোনো কৌশল অবলম্বন করার কোনো সুযোগ নেই। শক্তি দিয়ে কিন্তু আজকের এই খেলাটিতে জয় আনতে হয় এবং সেটাই হচ্ছে বাস্তবতা। এবং একের পর এক টিম আসছে এবং খেলছে এবং বিভিন্ন এলাকার টিম রয়েছে। বিশ্বনাথের এই এলাকাতেই কিন্তু রশি টান প্রতিযোগিতা বেশ কয়েক বছর থেকে প্রচলিত রয়েছে এবং অন্য জায়গায় এটা কিন্তু দেখা যায় না। আমরা এবছর গত কয়েকদিন আগে কিন্তু আরেকটি লাইভ দিয়েছিলাম 2023-এর, আজ থেকে প্রায় 15 দিন আগে বিশ্বনাথের গাঁও থেকে দিয়েছিলাম। আর আজকে আমরা বিশ্বনাথের 10 পাইকা 5 নং দৌলতপুর ইউনিয়ন পরিষদের সম্মুখে এই মাঠ থেকে কিন্তু আমরা আপনাদের কাছে আজকের এই লাইভটি সরাসরি উপস্থাপন করছি। একদম গ্রামগঞ্জের মাঠে আমরা আছি। যারা আছেন লাইক এবং শেয়ার করে সহযোগিতা করলে আমরা আনন্দিত হব, কারণ আমরা আপনাদের জন্যই যাই, আপনাদের কাছে উপস্থাপন করি। সিলেটের ম্যাগাজিন টিভিতে সবসময় আমরা বাস্তব ভিডিও দিয়ে যাই, বাস্তবতায় বিশ্বাসী, আর বাস্তব ভিডিওগুলো আমরা আপনাদের কাছে তুলে দিচ্ছি। আপনারা অবশ্যই শেয়ার করবেন। বাদে বাদে কত রাউন্ড হয়? ফাইনাল হইতো না, ফাইনাল হইব না। প্রথম রাউন্ডের শেষ খেলা রশি টান প্রতিযোগিতা 2023 বিশ্বনাথ দৌলতপুর গ্রাম। তোমার ভালো নেই আবুল নাই তো তোমার, হ্যাঁ আরে দলাত ভাই
প্রস্তুতি চলছে আরেকটি টিম, কে হবে বিজয়ী, শক্তি কার বেশি এখান থেকে দেখা যাবে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। একদম গ্রামের মানুষ যারা তারাই অনেকেই প্যান্ট পরে আসছেন, আবার লঙ্গিও পরে কিন্তু অনেকে আছেন। আমরা সেটি সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি। এগুলো দ্বিতীয় রাউন্ডের প্রথম খেলা করে। হ্যাঁ, ও না উঠান পরে দ্বিতীয় রাউন্ডের শুরু হয়ে যাবে। এই টানের পরে প্রথম রাউন্ডের শেষ টান না ওগুর পরেরটা নাম কিছু না করছে। দ্বিতীয় রাউন্ডও শুরু হয়ে যাচ্ছে এবং প্রথম রাউন্ড শেষ হয়ে গেছে এই খেলার মধ্য দিয়ে। আপনারা যারা আছেন দ্বিতীয় রাউন্ডে আছেন, দ্বিতীয় রাউন্ডে আপনাদের এটা সময় দেওয়া যাবে না। আমি বারবার বলছি, যারা দ্বিতীয় রাউন্ডে টাকার জন্য অনুরোধ করছি। আমরা এক্ষুনি শুরু হচ্ছে। ধন্যবাদ জানাচ্ছি আজকে আবুল ভাই এবং বাবুল ভাই। চলছে শক্তির প্রতিযোগিতা, শক্তি লড়াই। কার আগে কে নিবে, কে জিতবে, এখানে কোনো কৌশল নেই। এই শেষ হয়ে গেছে, শেষ হয়ে গেছে, 1 মিনিটও প্রয়োজন হয় না, এটা শেষ হয়ে যায়। আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। দ্বিতীয় রাউন্ড খেলা শুরু হচ্ছে, আপনারা অবশ্যই সাথে থাকবেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রথম খেলা শেষ, প্রথম রাউন্ড শেষ এবং দ্বিতীয় রাউন্ড শেষে কিন্তু তারা আজকে ফাইনাল দিয়ে কিন্তু শেষ করবেন আজকের খেলাটি। আমরা সরাসরি আপনাদের কাছে তুলে দিচ্ছি আজকের এই লাইভটি। যারা আছেন প্রবাসী, দেশের বিভিন্ন জায়গায়, অবশ্যই আপনারা এটা দেখবেন। আমরা আশা করি প্রবাস থেকে বিশেষ করে এটা আপনাদের অনেক ভালো লাগে। গ্রামগঞ্জের এই পরিবেশ, এই সুন্দর দৃশ্যগুলি, আমরা গ্রামগঞ্জের এই দৃশ্য আপনাদের কাছে তুলে দিচ্ছি। আপনারা যারা আছেন আমাদের সাথে লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। বিশ্বনাথের এলাকা থেকে আমরা আজকে এই লাইভটি উপস্থাপন করছি আপনাদের কাছে সরাসরি। রশিদান প্রতিযোগিতা 2023, 5 নং দৌলতপুর ইউনিয়নের পাশেই কিন্তু আজকের এই খেলার জাঁকজমক আয়োজন, যেখানে হাজার মানুষের উপস্থিতি রয়েছে। এখন শুরু হবে দ্বিতীয় রাউন্ডের প্রথম টিমের খেলা। আমরা দেখছি প্লেয়াররা ধীরে ধীরে আগমন করছেন। দ্বিতীয় রাউন্ডের প্রথম টিম থেকে শুরু।
পরবর্তী খেলা বান্দরবান বিশ্বনাথ দিয়ে অনুরোধ করছি। শুভেচ্ছা এগুলি আসলে ধন্যবাদ। পরবর্তী বাংলা বিশ্বনাথ বনাম ঘুরতে বাংলা বিশ্বনাথ আপনারা মানুষের পক্ষ দেওয়ার জন্য এসেছি। উভয় টিমকে প্রস্তুতি নিয়ে মাঠের পাশে থাকার জন্য অনুরোধ করছি, গেটের সামনে থাকার জন্য অনুরোধ করছি। আমি শুভেচ্ছা বন্ধুরা দিয়ে আজকে টিমের খেলা পরিচালনা করার জন্য আমি আবুল্লাহ এবং বাবুলকে অনুরোধ করছি। সাথে যারা কমিটির দায়িত্বে আছেন প্লেয়ার এবং পরিচালক মাঠের বাইরে চলে আসতে পারেন। আমাদের এখানে অনেক প্রতিনিধি আছেন, দর্শক মন্ডলী আছেন, খেলা দেখার জন্য আছেন, যাতে খেলা দেখার সেই ব্যবস্থা করে দেবেন। রশি টান প্রতিযোগিতা 2023 দ্বিতীয় রাউন্ড খেলা শুরু হয়েছে। দ্বিতীয় রাউন্ডের প্রথম টিম এটাই, আমরা এটি আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করছি বিশ্বনাথ দৌলতপুর ইউনিয়নের পার্শ্ববর্তী মাঠ, যেখানে 10 পাইকা এলাকা, এবং এখান থেকে সরাসরি চলছে রশি টান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী রশি টান প্রতিযোগিতা 2023। আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি। খুবই চমৎকার শক্তির প্রয়োজন, শক্তির খেলা, এদিকে শক্তির খেলা চলছে, আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি সরাসরি। আমাদের লাইব্রেরি আসছে আপনাদেরকে, আপনারা যারা আছেন আমাদের সাথে থাকেন এবং রশি টান প্রতিযোগিতা উপভোগ করুন। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী রশি টান, খুবই চমৎকার শক্তির প্রয়োজন। দু দলই কিন্তু চেষ্টা করছেন তারা তাদের নিজের বিজয় আনার জন্য, এবং চমৎকারভাবে শক্তি প্রয়োগ করছেন। শেষ পর্যন্ত কে হবে বিজয়ী? আসলে আজকের সারাদিন খেলা ছিল এবং দ্বিতীয় রাউন্ড শুরু হয়েছে। দ্বিতীয় রাউন্ডের প্রথম টিম হচ্ছে এটি, আমরা সেটি থেকে আপনাদেরকে শুরু করেছি। আপনারা যারা আছেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, আমরা সেই আশা রাখছি। অনেক চমৎকার, বেশ কিছু সময়, এত সময় হয়তো এরকম সেটা খেলা দেখা যায় না, কিন্তু তারা সর্বোচ্চ দুটি টিম চেষ্টা করছেন, যার যত শক্তি আছে সব শক্তি দিয়ে হলেও চেষ্টা করছেন। 6 জন করে রয়েছেন প্রতি টিমে, দুপক্ষেই কিন্তু 12 জনের টিম রয়েছে, এবং কি হবে শেষ পর্যন্ত বোঝা যাচ্ছে না। নিয়ে যাচ্ছেন, সম্ভবত নিয়ে যাচ্ছেন, হ্যাঁ শেষ পর্যন্ত হেরে গেলেন। আসলে অনেক শক্তির প্রয়োজন, পা এবং হাতে খুব শক্তি দিতে হয়, এটা অনেক শক্তির প্রয়োজন। আপনারা একটু শেয়ার করেন এই আকর্ষণীয় রশি টান প্রতিযোগিতা, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই খেলাটি আপনারা উপভোগ করুন সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ এবং সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে সরাসরি লাইভ। আমরা সরাসরি লাইভে যুক্ত হয়েছি আপনাদেরকে দেখানোর জন্য। আপনারা ফাইনাল খেলার পর্যন্ত আমরা আছি, আপনারা আমাদের সাথে যুক্ত থেকে উপভোগ করবেন আমাদের আজকের এই লাইভটি সরাসরি। মহামাগ্ন আসছে, এখন দেখা যাবে কে হারে কে জিতে, আমরা সেটাই কিন্তু আপনাদের কাছে দেখাবো সরাসরি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আমরা লাইভ দিচ্ছি। সুন্দর সুশৃঙ্খল আজকের এই আয়োজন, দৌলতপুর ইউনিয়নের পার্শ্ববর্তী মাঠ, আর সেই মাঠেই কিন্তু আমরা আছি, এবং বিশ্বনাথে এরকম রশি টান খেলাটি প্রতি বছরই তারা দিয়ে থাকেন। বেশ কয়েকটি খেলা হয় বিশ্বনাথে,
এই খেলাটি আসলে আরও ব্যাপক আকারে প্রচার করার দরকার, বিভিন্ন এলাকায় করার দরকার। আজকের এই খেলাতে প্রথম পুরস্কার হচ্ছে খাসি, আমরা সেটি আপনাদের জন্য উপস্থাপন করলাম। জানিয়ে দিচ্ছি আরেকটি টিম আসছে রশি টান প্রতিযোগিতা। দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় টিমের খেলা চলছে। এখানে কে হবে বিজয়ী আমরা দেখব সরাসরি। সরাসরি যারা আছেন একটু শেয়ার করেন। সাদেক আহমেদ, হুমায়ুন আহমেদ, যারা আছেন একটু শেয়ার করেন, লাইক ফলো করে শেয়ার করেন, সবাইকে দেখার সুযোগ করে দেন। আমরা সরাসরি বিশ্বনাথ থেকে লাইভটি আপনাদের কাছে উপস্থাপন করছি। বিশেষ করে প্রবাসের ভাই বোনেরা যারা আছেন তারা এটাকে অনেক পছন্দ করবেন। দেশের মানুষের আন্তরিকতা, আজকের এই বিকেলের পরন্ত বিকেলে সুন্দর মুহূর্তে এই যে মানুষের সমাগম, হাজার হাজার মানুষের সমাগম, যেখানে অংশগ্রহণ করছেন প্রচুর দর্শক, উপভোগ করছেন শক্তির খেলা রশি টান প্রতিযোগিতা। এই রশি টান প্রতিযোগিতা আপনাদের কাছে কেমন লাগে এটা কমেন্ট করে আমাদেরকে জানাবেন। আবারও দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় টিম। ভালো আছেন? হ্যাঁ, কিতা খবর? হয় হ্যাঁ, ও মনে করে 10 মিনিট হয়ে যান। হ্যাঁ, খুবই চমৎকার আয়োজন, চমৎকার আয়োজন। এটি আসলে হার জিত বড় বিষয় না, বড় বিষয় হচ্ছে বিনোদন। মানুষ সময় পার করলেন এবং একে অন্যের সাথে দেখা হলো, সম্পর্ক হলো, আন্তরিকতা হলো। খেলাধুলা মানুষকে ভালো রাখে, শারীরিক সুস্থতা ভালো রাখে এবং বাদ কাজ থেকে বিরত রাখে। প্রত্যেক এলাকায় কিন্তু বিভিন্ন খেলার আয়োজন করা আমাদের প্রত্যেকেরই কর্তব্য এবং এটা আমাদের দায়িত্ব। তাই আসুন আমরা আমাদের এলাকায় এরকম বিভিন্ন ধরনের খেলার আয়োজন করি, যেটা এভাবেই এলাকার মানুষ জড়ো হয়ে একসাথে মিলন মেলায় পরিণত হবেন এবং খেলা উপভোগ করবেন। দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় টিমের খেলার আয়োজন চলছে, দেখা যাক কি হয়। আহা, এই পার্টিটা তো উঠে তুলিয়া হয়ে গেছে, তারা সবল হয়ে গেছে তুলিয়া, তারা তুলে নিয়ে যেতে মারতা কি। যাই হোক, এটা এই পার্টি তো স্ট্রং পার্টি, এটা বডি বিল্ডার। সরাসরি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি আমাদের আজকের সরাসরি লাইভটি। আপনারা যারা আছেন দেশে এবং বিদেশে উপভোগ করুন রশি টান প্রতিযোগিতা 2023। বিশ্বনাথ দৌলতপুর ইউনিয়নের পার্শ্ববর্তী মাঠেই কিন্তু আমরা আছি এই মুহূর্তে। অনন্ত বিকেলের এই বিকেলের মুহূর্তে আসলে ঠান্ডা সময়, ঠান্ডার দিন, শুকনা মৌসুম, সন্ধ্যা হয়ে যাচ্ছে, কিছুক্ষণের মধ্যেই ঠান্ডা পড়বে, তার আগেই কিন্তু খেলা শেষ হয়ে যাবে। সেই খেলার কিছু দৃশ্য আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। যারা আছেন
আপনারা একটু শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন, আমরা সেটা আশা করছি। আপনাদের জন্যই কিন্তু আমাদের সিলেট থেকে বিশ্বনাথে আসা। আপনারা যারা আসবেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলাধুলা সহ সিলেটের ইতিহাস, ঐতিহ্য, সৌন্দর্য, বিনোদন, খবরাখবর সহ সব ধরনের তথ্যভিত্তিক নিউজ ভিডিও আমরা দিয়ে যাই। সেই সুবাদে আমাদের আজকের ভিডিও বিশ্বনাথ দৌলতপুর ইউনিয়ন 10 পাইকা এলাকা থেকে রশি টান প্রতিযোগিতা 2023। দ্বিতীয় রাউন্ডের তৃতীয় ম্যাচ চলছে, তৃতীয় দলের খেলা। আমরা সেটি শুরু হয়ে গেছে খেলা। দেখা যাক কার কতটুকু শক্তি আছে। আমরা আশা করছি দেখব যে শক্তি কার বেশি কার কম। এখানে শক্তির খেলা। অনেক সময় থেকে রশি টান প্রতিযোগিতা চলছে। দেখা যাক কেমন হয়, কার শক্তি বেশি কার শক্তি কম, আমরা সেটি দেখব। চমৎকার, বেশ কিছু সময় থেকে কিন্তু চলছে এই আয়োজন। সমান সমান দুটি টিম। অনেক সময় পরে বোঝা গেল যে কিছু সময় খেলা চলছে, আর খেলাধুলা কিছু সময় না থাকলে কিন্তু সেটার মজা পাওয়া যায় না। তাই এখন দেখা যাক কার শক্তি বেশি কার শক্তি কম। পরীক্ষা হবে এখানে শুধুমাত্র পা এবং হাতের উপরে সবকিছু। ছয়জন করে চলছে আজকের এই খেলার আয়োজন। সরাসরি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। খুবই চমৎকার সুন্দর এই আয়োজনটি আমরা বেশ সময় থেকে চলছে। তাদের এই মাঠে এই বোধহয় তাদের এতক্ষণ পর্যন্ত এই বেশ সময় নিয়ে তাদের খেলাধুলা চলছে। এই টিমে তৃতীয় টিম, প্রথম রাউন্ড শেষে দ্বিতীয় রাউন্ড শুরু হয়েছে এবং তৃতীয় টিমে চলছে খেলা। 5 নং দৌলতপুর ইউনিয়ন পরিষদের পার্শ্ববর্তী মাঠেই কিন্তু চলছে এই বিশাল আয়োজন বিশ্বনাথ। আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি। এখন জমেছে, এখনো একটি পক্ষে রয়েছে কত সময় থাকবেন তারা, এটা বোঝা যাচ্ছে না। কত সময় থাকতে পারবেন এটা এখন আমরা বুঝতে পারিনি। কোনো দিকেই কিন্তু এখনো কোনো খবর পাওয়া যায়নি। দীর্ঘ সময় থেকে চলছে এই খেলাটি। এক সময় এখন গেল খেলা জমেছে, কারণ 2-4 মিনিট খেলা যদি না হয় প্রতি টিমের, তাহলে সেটা স্বাদ বোঝা যায় না। এখন বোঝা যাচ্ছে স্বাদ, খেলার স্বাদটা এখন বোঝা যাচ্ছে। আর সেটানে যে খেলার মজা রয়েছে এখন বোঝা যাচ্ছে। দেখা যাক কি হয়। রশি এখনো হিল ডিল হয়নি, জায়গাতেই কিন্তু আছে এখন পর্যন্ত। প্রথম থেকে যেভাবে ছিল সেভাবেই আছে। খুবই চমৎকার আয়োজন, চমৎকার মুহূর্ত, চমৎকার দৃশ্য। রশি টান প্রতিযোগিতা যারা আসছেন শেয়ার করেন, সবাইকে দেখার সুযোগ করে দেন। দীর্ঘ সময় থেকে কিন্তু তারা এভাবে দাঁড়িয়ে আছেন। চলছে, নিয়ে আসছে, অল্পের জন্য তারা নিতে পারছে না। আর শক্তির জন্য সব শক্তি তারা প্রয়োগ করছেন। অল্প বাকি, অল্পের জন্য কিন্তু তারা নিয়েছেন। অল্পের জন্য অল্প বাকি রয়েছে। অল্প 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 আসলে কিন্তু হয়ে যায়। অনেক
সময় পরে তাদের বিজয় নিয়ে আসছেন। এখন বোঝা গেল খেলা হয়েছে। হ্যাঁ, ও খেলা হইল মজা, কিছু সময় গেছে। হ্যাঁ হয়, যাই হোক, দ্বিতীয় রাউন্ডের তৃতীয় রাউন্ড খেলা চলছে, তৃতীয় টিমের খেলা চলছে, তৃতীয় ম্যাচের খেলা চলছে। আমরা সেটাই কিন্তু আসছি আপনাদের দ্বিতীয় রাউন্ডের তৃতীয় ম্যাচ সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি। যারা আছেন আপনারা আমাদের সাথে থাকবেন এবং উপভোগ করুন আমাদের আজকের লাইভ। 5 নং দৌলতপুর ইউনিয়ন পরিষদের পাশেই কিন্তু আমরা অবস্থান করছি। এই এলাকার কিছু দৃশ্য আপনারা দেখেন, খুবই চমৎকার সুন্দর গ্রামের পরিবেশ, একদম গ্রামের পরিবেশ, সুন্দর পরিবেশের মধ্যেই কিন্তু আমরা আজকের এই বিশাল খেলার আয়োজনটি আপনাদের কাছে উপস্থাপন করছি, যা আপনারা দেখে বুঝতে পারছেন। সরাসরি আমাদের লাইভ বাস্তব ভিডিওগুলো আমরা তুলে দিই, বাস্তবতা নিয়ে কাজ করি, বাস্তব ভিডিওগুলো সবসময় আপনাদের কাছে নিয়ে আসি এবং এই মুহূর্তে আমরা বাস্তব ভিডিওগুলো আপনাদের কাছে তুলে দিচ্ছি। গ্রামগঞ্জের ঐতিহ্যবাহী রশি টান প্রতিযোগিতা 2023, 5 নং দৌলতপুর ইউনিয়ন বিশ্বনাথ। আপনারা একটু শেয়ার করলে আনন্দিত হতাম, কারণ আমরা তো আপনাদের জন্যই আসছি সিলেট থেকে। আপনারা যারা আছেন সবাইকে অনুরোধ করবো লাইক এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন, আমরা সেটা আশা করছি। খেলা মোটামুটি আসলে কত টিম আছে জানি না, তবে বেশি সময় আর হয়তো লাগবে না। ভালো ভালো টিম রয়েছে দ্বিতীয় রাউন্ডে এবং এই দ্বিতীয় রাউন্ডের খেলায় আমরা আছি। এর মধ্যে দিয়ে কিন্তু তাদের ফাইনালে চলে আসবে এবং ফাইনাল খেলাও কিন্তু আপনারা উপভোগ করতে পারবেন আমাদের লাইভের মাধ্যমে সরাসরি। যারা আসছেন সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ এবং সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল থেকে আমরা আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা আমাদের আজকের লাইভটি সরাসরি উপভোগ করুন, আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তোমার আবুলে রাখা না দেবো শুনবো মারি দেবো না। আবুল আজকাল নেই বাড়া করলি শুনি যা। আরো দুটি টিমের প্রস্তুতি হয়ে গেছে এবং দ্বিতীয় রাউন্ডের চতুর্থ টিমের খেলা চলছে, 4 নম্বর টিমের খেলা চলছে। আমরা সেই প্রতিযোগিতা দেখব। মোটামুটি প্রস্তুত শুরু। দ্বিতীয় রাউন্ডের চতুর্থ ম্যাচ চলছে, আমরা সেটি আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করছি। খুবই চমৎকার এই আয়োজনটি দ্রুত শেষ হয়ে গেছে। 30 সেকেন্ড, মাত্র 30 সেকেন্ড প্রয়োজন হয়, 30 সেকেন্ড। এর আগের টিমটা একটু বেশি সময় গেছে, কিন্তু 2-3 মিনিট না থাকলে তো আসলে খেলা জমে না, মজা লাগে না, দর্শকও মজা পায় না। বসেই 2-3 মিনিটের মধ্যেই কিন্তু শেষ হয়ে যায়, 30 সেকেন্ডের মধ্যে শেষ হয়ে যায় খেলা। স্যাম্পল বালা আছে। দর্শক আসেন, আপনারা লাইভটি দেখেন। আজকের এই চমৎকার গ্রামের পরিবেশের সুন্দর লাইভ আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। ধন্যবাদ জানাই যারা এত কষ্ট করে আমাদের জন্য স্বামীটা দিয়েছেন, বিশেষ করে লুকিয়া খান ভাইয়ের পক্ষ থেকে। থ্যাংক ইউ রায়হান তাহির আহমেদ। এটা হচ্ছে বিশ্বনাথের দৌলতপুর ইউনিয়নে, দৌলতপুর ইউনিয়ন থেকে কিন্তু আমরা আপনাদের কাছে এটি উপস্থাপন করছি সরাসরি। আপনারা যারা আছেন আমাদের সাথে যুক্ত থাকেন এবং উপভোগ করেন
আমাদের আজকের এই লাইভটি সরাসরি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন, আমরা সেটা আশা করছি আপনাদের সকলের কাছে। তো দর্শক, সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ এবং সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল আপনাদের সাথে আছে সবসময় বাস্তবতায় বাস্তব ভিডিও নিয়ে। তাই আমাদের আজকের ভিডিওগুলো শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সেই আশা করছি। Kami tulungan penampilan besar Utuhan semakin itu dikeluar dari orang আরো দুটি টিম কিনা দেয় আমার যাবো খরচ দেবো খরচ দেবো প্যান্টের দেবো এখন দিলাম তোর দেখ দেবো জরুরি কোনো দরকার নকয় জায়গাখান গাইলে আর যাই হোক, খুবই চমৎকার আয়োজন। বুঝাইস না রে ভাই রে, বুঝাইস না, বুঝাইলে করে আইতে হইবে। ও নামা যাওগে, নামা যাওগে। চলছে আকর্ষণীয় খেলা, শক্তি প্রতিযোগিতা, শক্তির খেলা চলছে। আমরা দেখি কে জিতে কে হারে। কিছু সময় যাক, 2-1 মিনিট যদি খেলা না হয় তাহলে মজা লাগে না। নিয়ে আসছে রে বাবা অলরে লাইটে দাঁড়িয়ে যাচ্ছেন যে খুশি ওটা দিতে জানায় রে তারা। না না 15-10 সেকেন্ড যায় না, সমস্যা। কয়টি মাছ আল্লাহ দ্বিতীয় রাউন্ডের শেষ খেলা নেই, এটা ফাইনাল আছে। ও টিম বাদে মনে শেষ, মানে দ্বিতীয় রাউন্ড। এরপরে রয়েছে 6 টিম। ছয় বন্ধু মাঠে আইসেনি, 6 বন্ধু মাঠে আসছে। আর একটি টিম তাদের সাথে যারা খেলবে তাদের অপেক্ষায় পরিচালক এবং বাঁশি দিচ্ছেন। আজকে 1000 মানুষের উপস্থিতি রয়েছে এই খেলাতে এবং গ্রাম বাংলার এই মাঠে চমৎকার আয়োজন। এই আয়োজনকে সবাই কিন্তু সাদরে গ্রহণ করেছেন। বিশেষ করে প্রবাসে থাকা ভাই বোনেরা যারা আছেন তারা অনেকটা পছন্দ করবেন, কারণ গ্রামগঞ্জের এই যে আনন্দ বা মিলন মেলা এই খেলার মধ্য দিয়ে ঘটেছে, সেটা নিঃসন্দেহে আপনাদের ভালো লাগবে। প্রবাসে বসে বসে আপনারা হয়তো মিস করেন নিজের বাংলাদেশের একদম গ্রামের পরিবেশের গ্রামের খেলাগুলোকে, যেগুলোতে আপনি এক সময় অংশগ্রহণ করেছিলেন দেশে থাকা অবস্থায়। প্রবাসে আছেন, হয়তো আসতে পারছেন না এবং এই খেলাগুলোকে মিস করছেন। তা আমরা আপনাদেরকে সরাসরি দেখার সুযোগ করে দিচ্ছি, অংশগ্রহণ করতে পারেন আমাদের সাথে। যারা নতুন আসছেন, আমাদের সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ লাইক ফলো করে সহযোগিতা করেন। ইউটিউব চ্যানেলটি সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সহযোগিতা করেন। আমরা সবসময় বাস্তবে বিশ্বাসী, বাস্তবতায় বিশ্বাসী, বাস্তব ভিডিওগুলো তুলে দিই। বাস্তবতা নিয়ে কিন্তু কাজ করি, কখনো কোনো কারচুপি নেই। আমাদের যা দিই সরাসরি বাস্তব ভিডিওগুলো তুলে দিই। সেই সুবাদে আমাদের আজকের এই লাইভটি সরাসরি বিশ্বনাথের 5 নং দৌলতপুর ইউনিয়ন পরিষদের পাশেই কিন্তু রয়েছে এই মাঠটি, যেখান থেকে আমরা আপনাদের কাছে সরাসরি এই ভিডিওটি উপস্থাপন করছি। কিদা ও পারেনি না, ও খালা পাড়ে এই বলে কি বতই বতই গুনাই লাগিলা।
খেলা উপভোগ করছেন আজকের এই মঞ্চের অতিথিবৃন্দ আমাদের চেয়ারম্যান সাহেব চলে গেছেন, ওনার অসুস্থতার কারণে চলে গেছেন। যারা আছেন সবাইকে আমি ধন্যবাদ জানাই আজকের এই টুর্নামেন্টের আয়োজক কমিটির পক্ষ থেকে। আর যারা লাইভের মাধ্যমে দেখছেন সবাইকে ধন্যবাদ, এবং সোশ্যাল মিডিয়াতে দেখানোর জন্য যারা কষ্ট করে লাইভ প্রচার করছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সুন্দর উপর আনিল বনি। যাই হোক, শুরু হচ্ছে আরে দ্বিতীয় রাউন্ডের শেষ খেলা, দেখা যাক কি হয়। আইয়া লঙ্গি উঙ্গি ফিন্দিয়া বড়া পাঁচা লঙ্গি উঙ্গি ফিন্দিয়া ভাই চলো ইয়া না ওগুন তো রান্নিলি বোটা নিয়ে ও দইগুন ফুটিও পারবা না ইয়া তুলা দিলি রে বাড়ি বাড়ি গুন করে আইলাম হয় আমার প্রথম ফাইনাল আছে 6 টিম তাই 3 টিম খেলা হইব তৃতীয় রাউন্ডের শেষ খেলা আগে এরা ইউকে বাংলা নেই হ্যাঁ ইউকে বাংলা হ্যাঁ ওটা স্ট্রং পার্টি ওইখান স্ট্রং পার্টি অসুবিধা নেই ভাই, এটা আমরা বিগতই বলছি যে এই বছর আসতে ওকে 2 মিনিট বিজয়ীদের জন্য 2 মিনিট টাইম, আপনারা 2 মিনিট রেস্ট করার পরে মাঠে প্রবেশ করবেন। ভাই এটা আসলে দেওয়া যাবে বললে কথা না সার না বুঝে কিছু করার নয়, আপনারা সার তো এই ধরনের সার দিচ্ছে এই বছর আসবে তারা বলছে যেহেতু আপনি এই বছর খেলাতে গেলাম আর মনে হয় 6 টিম 3 টার্ম রয়েছে আগে 6 টিমে ফাইনাল যাই হোক একদম ফাইনালে আমরা চলে আসছি ফাইনাল খেলা আপনারা দেখবেন আমরা আর রশি টান প্রতিযোগিতা আসলে সময় না থাকলে কিন্তু খেলা মজা লাগে না কিছু সময় যদি লাগতো 2-3 মিনিট তাহলে দর্শক হয়তো দেখতে মজা পেত কিন্তু 30 সেকেন্ড 15 সেকেন্ডে শেষ হয়ে যায় বাসি দিতে দেরি হয় কিন্তু শেষ হতে দেরি হয় না খেলাটি শেষ হতে এখান থেকে তো খালি মাঠে আসা আর যাওয়া প্লেয়ার এটাই দেখা যাচ্ছে আর কোনো ভালো ফলাফল পাওয়া যাচ্ছে না বা আকর্ষণীয় কিছু দৃশ্য এই দ্বিতীয় রাউন্ডের যে প্রথম খেলাটা হয়েছিল অনেক সময় নিয়ে এরকম খেলা হলে হয়তো অনেকে ভালো পেতেন তো যাই হোক তারপরও গ্রামগঞ্জের
এই ঐতিহ্যবাহী রশি টান প্রতিযোগিতা, এটা আপনারা উপভোগ করেন। আমরা আশা করব সেটা আপনারা দেখেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আমরা একদম ফাইনাল খেলায় চলে আসছি। ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে আজকে বিকেলের এই সুন্দর আয়োজনটি এবং মিলন মেলায় পরিণত হয়ে গেছে আজকের দৌলতপুর ইউনিয়নের পার্শ্ববর্তী মাঠ। এই মাঠে হাজার হাজার মানুষের উপস্থিতি, এটাই কিন্তু আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করলাম। আসলে নিচে গিয়ে তো ওইখান থেকে তো ভালো দেখা যাচ্ছে, নিচে তো আসলে পুরোটা দেখা যাবে না, একসাথে পুরো দেখাতে অসুবিধা হয়, তাই উপর থেকেই দেখাচ্ছি। আশা করি আপনারা ভালোই দেখছেন। এই যে রশিটা আছে এখানে, এই পড়ে আছে। আপনারা সবাই প্রস্তুতি নিয়ে রাখেন। বন্ধু বাংলার খেলা করেই শুভেচ্ছা, পরবর্তী খেলা থাকুক। আপনারা উভয় টিম প্রস্তুতি নিয়ে রাখেন। এখন বন্ধু বাংলা এবং কালীকৃষ্ণ নাথ আপনারা আমাদের প্রয়োগ করুন। আমরা মেসেজ করবো কাউকে কোনো টাইম কাটতে হবে না। আমরা কমিটির মধ্যে হবে। আমরা সবাই সুবিধা করতে সরকারি আমাদের সরকারি নিতে হবে। সেই জন্য আমরা মেসেজ করবো স্কুলে কাউকে কাটতে হবে না, কোনো সেই সুবিধা উদ্যোগ করবেন না। পরবর্তী যে সেমিফাইনাল কিন্তু পুরস্কার আছে, পুরস্কার আমাদের আজকে জগন্নাথ গ্রামের আমাদের প্রবাসী জেলা গান্ধাই তাতে এসে তৃতীয় পুরস্কার দেখা যায়। হ্যাঁ, তাই তিনটা পুরস্কার আবুলটা দেখা যায় না, ইনশাআল্লাহ খালি আবুলটা দেখা যায় না। দেখা যাক প্রথম এবং তৃতীয় পুরস্কার নিতে পারেন। তৃণমূলের তৃতীয় পুরস্কার হয়ে গেছে। ধন্যবাদ আমাদের অন্যদের মেসেজকে পরবর্তী মেসেজকে আপনারা রেডি থাকতেন মানুষ হিসাবে উত্তর মেসেজকে খালিদ বিশ্বনাথ নাম আপনারা পারবো পারবো, এরা বুড়ার বাড়ি বাড়ি লাগে কিতাব বেশি, এরা পারবো না লাগে, এরা পারবো না তোলা দিলে এই বগিয়ে আসে। মাঠের ভিতরে খেলা চেষ্টা করবেন না। খেলা পরিচালক এবং প্লেয়ার তারা সবাই বাইরে চলে আসে। তৃতীয় রাউন্ডে প্রথম ম্যাচ আসলে খেলা প্রায় শেষ পর্যায়ে ওপরে কোনো দর্শক তোলার আওয়াজ পাওয়া যাচ্ছে না। আশা করি বাকি সময়ের মধ্যে খেলা শেষ করে দুই সেকেন্ড 2 সেকেন্ড শুরু হয়েছে, 2 সেকেন্ড জানেন না। এরা কইতে পারে না কিতা করছে, এরা কয় আমরা ধরলাম গেল গেলে। যাই হোক, খুব শর্ট সময়ে মাত্র 2-3 সেকেন্ডে শেষ হয়ে গেছে। তারা আসলে এটা মেনে নিতে পারছেন না, আসলে কি হয়েছে তারা নিজেরা বুঝতে পারতেছেন না। হ্যাঁ
যাই হোক, আমরা আপনাদেরকে দেখছি একদম ফাইনালে চলে আসছে খেলাটি। আপনারা উপভোগ করেন। আজকের এই মিলন মেলায় পরিণত হয়ে গেছে। আজকের এই মিলন মেলায় মিলিত হয়ে গেছেন সবাই। বিশ্বনাথের দৌলতপুর ইউনিয়নের পার্শ্ববর্তী মাঠ যেটায় আমরা আছি। গ্রামের নাম হ্যাঁ, 10 পাইকা 10 পাইকা গ্রামে আমরা অবস্থান করছি। বাজার কোনটা? বিশ্বনাথের 10 পাইকা বাজারে আমরা আছি। বাজারের পাশেই এবং ইউনিয়ন পরিষদের 5 নং দৌলতপুর ইউনিয়ন পরিষদের পাশেই কিন্তু আমরা আছি। এখন টস টস চলছে। ফাইনাল শট মনে হয়, ফাইনাল খেলা না না সেমিফাইনাল? আমার ফাইনাল না সেমিফাইনাল চলে। আর তো মনে হয় বেশি না, 2-3 টিম রয়েছে, 60 টিম। যাই হোক, একদম শেষ পর্যায়ে সন্ধ্যা হয়ে যাচ্ছে, তার আগেই কিন্তু শেষ হয়ে যাবে খেলাটি আমরা আশা করছি। এখানে প্লেয়াররা আসতে একটু বিলম্ব করেন, কিন্তু খেলা বেশি সময় না, 2 সেকেন্ড 3 সেকেন্ড 5 সেকেন্ড 30 সেকেন্ডের ভিতরেই শেষ হয়ে যায়। শক্তির প্রয়োজন, শক্তি দিয়েই কিন্তু যার শক্তি বেশি তার বিজয় বেশি আমরা দেখছি। জমেছে খেলা, জমেছে, মোটামুটি জমবে। জিতে নেবে এরা, এরা কিন্তু চলে আসছে, মোটামুটি চলে আসছে, মোটামুটি এরা জিতে নিয়েছে। যা শক্তি আছিল, প্লেয়ার বেউস হয়ে গেছেন নাকি না, পাও সুযোগ হয়ে গেছে। শক্তি দিতে হয়, তুমি তো বডি বিল্ডার। খেলা মোটামুটি শেষ পর্যায়ে চলে আসছে, আপনারা থাকেন, এখন কিন্তু একটু মজার খেলা হবে, এটা আমরা আশা করছি। সেমিফাইনাল না, সেমিফাইনাল কয় টিম? সেমিফাইনাল চলছে, আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি। চলছে কার শক্তি, দেখা যাক কার শক্তি কতটুকু।
সামনে আট কই দিব সামনে আট না কইলে হয় এরা তো আগ্রহ না এরা দূরে বই যাবে হ্যাঁ এবার জমেছে খেলা না দেখা যাক কি হয় কোনটায়? আদা নেই এটা ক্যাঙ্কালি আসেনি লাগছে গেলা এখন না নেই তোরা লাগে লয়ে যাচ্ছে আচ্ছা এতক্ষণে জমেছে খেলা খেলা জমেছে এতক্ষণে বোঝা গেল খেলা জমেছে খুব মজার খেলা হচ্ছে এটা এই সময় জিতেছে তারা বহুত সময় প্রয়োজন হয়েছে তারা জিতেছেন পরন্ত বিকেল সন্ধ্যার মুহূর্তে সন্ধ্যা হয়ে গেছে মাগরিবের আজান কিছুক্ষণ আগে হয়েছে এবং খেলার প্রায় শেষ পর্যায়ে অন্ধকার আস্তে আস্তে খেলা শেষ হয়ে যাবে বিশ্বনাথের 10 পাইকা গ্রাম এবং 5 নং দৌলতপুর ইউনিয়নের পাশেই কিন্তু আমরা এই খেলাটি আপনাদের কাছে উপস্থাপন করছি আপনারা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন একদিকে আজকের খেলা এবং আজকের এই সুন্দর আয়োজনটি আপনারা উপভোগ করেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি আজকের এই লাইভটি গ্রামের পরিবেশ গ্রামের সুন্দর মুহূর্তে আমরা এটি আপনাদের কাছে উপস্থাপন করছি এক টিম রিজার্ভে চলে গেছে আর 2 টিমের মধ্যে চলবে টৌকি বাংলা রিজার্ভে চলে গেছে 10 পাইকা বাজার এলাকা एक टीम जाओगे सही ना नहीं जाए एक टीम से फाइनल सारा सेकेंड हो गए এখন ও দুই টিমের মধ্যে একটি পাইব বাদে ফাইনাল লাগি না হ্যাঁ হ্যাঁ আসিল যাই হোক আমরা আজকে দাউলতপুর ইউনিয়ন 10 পাইকা গ্রাম যেখান থেকে আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি আজকের লাইভটি
আপনারা উপভোগ করুন, শেয়ার করুন, সবাইকে দেখার সুযোগ করে দেন। আশা করছি শেষ ফাইনাল খেলা দেখবেন, শেয়ার করবেন, সহযোগিতা করবেন, সেটাই আশা করছি। পরন্ত বিকেলের সন্ধ্যার মুহূর্তে, সন্ধ্যার আগ মুহূর্তে, একদম সন্ধ্যার আগ মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাবে খেলা। অন্ধকার আসার আগেই শেষ করতে হবে। এই হচ্ছে 3 টিম রয়েছে। 3 টিমের মধ্যে একটি টিম রিজার্ভে আছে এবং এই দুটি টিমের মধ্যে এই খেলার মধ্যে যারা বিজয় হবে তারা যাবে ফাইনালে। ওই টিমটা সাইড পরিবর্তন করতে আছে, এই টিম তো আইও হোসেন আগে সাইড পরিবর্তন করলে তো একটু বেড়া লাগলো। না না, এটা লঙ্গি টঙ্গি পিনতে কি দাও? হ্যাঁ, সাইজও ছোট নেই। এই দুই টিমের মধ্যে যারা বিজয়ী হবে তারা ফাইনালে যাবে। তাহলে 2 সেকেন্ডের মাত্র 2 সেকেন্ড। এবার ফাইনাল ম্যাচে দেখা যাইব কিতা হয়। 2 সেকেন্ডে নিয়ে ইউকে বাংলার সাথে আরেকটি টিম আছে যারা ফাইনালে গেছে। আজকে 32 টিমের মধ্যে কিন্তু ফাইনালে এখন 2 টিম আছে। একটি টিম ইতিমধ্যে রিজার্ভে ছিল আর সেই টিমটি কিন্তু এখন আসছে তারা। আমরা আশা করব আসলে এই মুহূর্তের খেলাটার অবস্থা কি, ফাইনালে কে হচ্ছে বিজয়ী, 32 টিমের মধ্যে কে হচ্ছে আজকের বিজয়ী, সেটাই কিন্তু আমরা দেখার অপেক্ষায় আছি। আজকে 5 নং দৌলতপুর ইউনিয়ন পরিষদের পাশের মাঠেই কিন্তু আমরা এখান থেকে এই লাইভটি সরাসরি উপস্থাপন করছি। আপনারা যারা আছেন আমাদের সাথে থাকুন এবং উপভোগ করুন আমাদের আজকের সরাসরি লাইভ। সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ এবং সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল থেকে আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। এই মুহূর্তে ফাইনাল খেলা হবে, ফাইনাল খেলায় আমরা আছি। যারা আছেন একটু লাইভ করে নিন। শোনালো ও কিন্তু লোক কিন্তু ফাইনাল আসেন নি ফাইনাল লগে নি 20 মিনিট টান হয়েছে নি বাদে বাদে পারছো না এরা আজকেও নেবো কিনি এরা ইউটিউব মিল লোকই থাকি ভাই গ্রুপ এটা ইউকে বাংলা গ্রুপ বলে 20 মিনিট টান হইলে তো আজকে রাইট করলিবা যাই হোক ফাইনাল খেলা এখন কে হবে বিজয়ী আজকের দিনের 32 টিমের মধ্যে ফাইনাল শট এসেছে ফাইনাল খেলায় বিজয়ী প্লেয়ার কে হচ্ছেন বা বিজয়ী টিম কে হচ্ছে এটা দেখার জন্য অপেক্ষায় থাকুন শেষ পর্যন্ত আমরা আছি আর লাইভটি শেয়ার করবেন বিশ্বরাতের
10 পাইকা দৌলতপুর ইউনিয়ন পরিষদের পাশের মাঠ থেকে কিন্তু আমরা আজকে এই লাইভটি উপস্থাপন করছি। কয় বসি কোনটা রানে দেবেন এটা অত সময় দিলে এরা খেলাইছিল এরার লগে এইটা পারেন নি আবার লোক লোক পড়ে গেছে। শেয়ার করুন সুন্দর মুহূর্তের ভিডিওটি সবাইকে দেখার সুযোগ করে দেন, বিশেষ করে প্রবাসী ভাই বোনদের জন্য আমাদের আজকের লাইভটি। ফাইনাল খেলা সবার মধ্যে কিন্তু একটা আকর্ষণ চলে আসছে ফাইনাল দেখার জন্য। আমরা আছি আপনাদের সাথে, আপনারা তখন আমাদের সাথে। ফাইনাল প্রতিযোগিতায় আসলে কে হচ্ছে আজকে উইনার, বিজয়ী হবে কে, সেই বিষয়টি দেখার জন্যই কিন্তু আজকে আপনারা অপেক্ষায় আছেন। তাছাড়া মাঠে যারা উপস্থিত আছেন দর্শক, তারাও কিন্তু অনেক আগ্রহে আছেন, সারাদিন থেকে খেলা দেখছেন। এই প্রায় 32 টিমের খেলা, এই খেলাটি দেখে কিন্তু তারা এই মুহূর্তে এখানে অংশগ্রহণ করেছেন এবং ফাইনালে সবার কিন্তু একটা মনের মধ্যে আনন্দ চলে আসছে যে কে হচ্ছে বিজয়ী, এটাই কিন্তু আমরা আশা করছি। দেখাবো, আপনারা সাথে থাকবেন। শুরু হয়ে যাচ্ছে আজকের শেষ খেলা ফাইনাল। কে হবে, ইউকে বাংলা হবে না কে হবে? ফাইনাল খেলা, যাই হোক ফাইনাল। কষি কষি কে নিবে? কষি শেষ 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 10 সেকেন্ড লাগছে না। যাই হোক আজকে ইউকে বাংলা বিজয়ী হয়ে গেছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম সরাসরি 10 পাইকা এবং 5 নং দৌলতপুর ইউনিয়নের পার্শ্ববর্তী মাঠ, 10 পাইকা গ্রাম, 10 পাইকা বাজারের আশপাশ এলাকা। এখান থেকে আজকে হাজার মানুষের উপস্থিত ছিল। আমাদের লাইভটি যারা দেখেছেন আপনাদের সবাইকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। যারা আসবেন অবশ্যই আমাদের সাথে থেকে যুক্ত থেকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, সেই প্রত্যাশা, সেই আশা রাখছি। আপনাদের সকলের সুস্বাস্থ্যকে কামনা করে বিদায় নিচ্ছি। আজকে বিশ্বনাথের 10 পাইকা দৌলতপুর ইউনিয়ন আজকে রশি টান প্রতিযোগিতা 2023 থেকে। এতক্ষণ কথা বলছিলাম আমি আমির হোসেন সাগর। যারা আসবেন বাস্তব ভিডিওগুলো পাওয়ার জন্য, যারা এখনও আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করেন নাই, লাইক ফলো দেন নাই, আশা করবো আপনারা লাইক ফলো এবং সাবস্ক্রাইব করে আমাদেরকে সহযোগিতা করবেন। গ্রামগঞ্জ থেকে সব ধরনের বাস্তব ভিডিওগুলো আপনারা উপভোগ করবেন, সেই আশা এবং সেই প্রত্যাশা রাখছি। আপনাদের সকলের সুস্বাস্থ্যের কামনা করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ।